ইসরায়েলের ষড়যন্ত্রের ব্যাপারে কিছু কথা বলি। এক রক্তাক্ত ইতিহাস। পৃথিবীর মানচিত্রে উড়ে এসে জুড়ে বসা একটি দেশ ইসরায়েল। পৃথিবীর মানচিত্রে সবচেয়ে ভয়ঙ্কর ও নির্মম ষড়যন্ত্রের অন্যতম নাম ইসরায়েল। এক ছোট্ট রাষ্ট্র, কিন্তু এর ক্ষমতা ও আধিপত্য বিস্ময়কর। কিভাবে তারা এত শক্তিশালী হলো, কেন তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কিভাবে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের গভীরে। ইসরায়েল নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনে তারা কিভাবে নিজেদের জায়গা করে নিল। ব্রিটিশ সরকার ইহুদিদের প্রতিশ্রুতি দেয় যে তারা ফিলিস্তিনের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র গঠনের অনুমতি দেবে, অথচ ফিলিস্তিন তখন মুসলমানদের ভূমি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আরবদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদের স্বাধীনতা দেবে, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর তারা মুসলমানদের ঠকিয়ে ইহুদিদের হাতে ফিলিস্তিন তুলে দিল। ইহুদিবাদী সংগঠন জায়নিস্ট মিলিশিয়া ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে মুসলমানদের উচ্ছেদ করা শুরু করলো। দেইর ইয়াসিন গণহত্যায় শত শত ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করা হলো। এরই মধ্যে জাতিসংঘ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করল এবং মুসলিম বিশ্ব কিছুই করতে পারল না, শুধুমাত্র চেয়ে থাকলো। ইসরায়েল জানে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়, তাই তারা মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র চালালো। 1979 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে এক চুক্তি হলো, যেখানে মিশরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না যাওয়ার প্রতিশ্রুতি নিতে বাধ্য করা হয়। বিনিময়ে মিশরকে সামরিক ও আর্থিক সাহায্য দেওয়া হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশের সাথে গোপনে সম্পর্ক গড়ল তারা। ইসরায়েল মুসলিম দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে তাদের নীতি পরিবর্তন করাচ্ছে। মুসলিম নেতাদের ঘুষ দিয়ে, ব্ল্যাকমেইল করে কিংবা ভয় দেখিয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষা করা হচ্ছে দিনকে দিন। ইসরায়েলের শুধু ফিলিস্তিনের ভূমি দখল করেনি, বরং তাদের মূল লক্ষ্য হচ্ছে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে ইহুদিদের তৃতীয় মন্দির নির্মাণ করা। কিভাবে তারা আল আকসার অস্তিত্ব ধ্বংস করতে চায়? আল আকসার নিচে গোপনে খনন কাজ চালিয়ে যাচ্ছে তারা, যাতে ভিত্তি দুর্বল হয়ে ধ্বংস হয়ে যায়। বিভিন্ন সময় আল আকসার আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে মুসলিমদের প্রবেশের উপর নানা রকম বাধা নিষেধ চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশ্ব মিডিয়ার একটি বিশাল অংশ ইহুদিদের নিয়ন্ত্রণে। ফিলিস্তিনিরা যদি নিজেদের রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলে তাহলে তাদেরকে সন্ত্রাসী বলা হবে, জঙ্গি বলা হবে, এই বলে প্রচার করা হয়। ইসরায়েল যদি কোনো মুসলিম দেশ ধ্বংস করে তাহলে তাকে বলা হয় আত্মরক্ষার জন্য করেছে। হলিউড বলেন, বলিউড বলেন, নেটফ্লিক্স বলেন ও অন্যান্য গণমাধ্যমে ইহুদিদের দুর্বল ও নির্যাতিত হিসেবে দেখানো হয়, যাতে বিশ্ব তাদের প্রতি সহানুভূতিশীল হয়, তাদের পক্ষে দাঁড়ায়। ইসরায়েলের অর্থনৈতিক শক্তি কেবল তাদের দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং তারা মুসলিম দেশগুলোকে নিজেদের অর্থনৈতিক দাসে পরিণত করেছে। মুসলিম দেশগুলোর ব্যাংকিং ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা আন্তর্জাতিক ইহুদি ব্যাংকিং ব্যবস্থার উপর সবসময় নির্ভরশীল থাকে। সুদের মাধ্যমে মুসলিম দেশগুলোর সম্পদ শোষণ করা হচ্ছে। এইভাবে ইসরায়েল নানা রকম ষড়যন্ত্রে চাল বুনে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের তেল সম্পদ যাতে মুসলিমদের শক্তিতে পরিণত না হয়, সেজন্য ইসরায়েল ও তাদের মিত্ররা সবসময় নতুন নতুন ষড়যন্ত্রের ছক আঁকছে। মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তাদের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা হচ্ছে। ইসরায়েল জানে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ, তাই তারা মুসলিম যুবকদের বিপথে নিতে নানা রকম কৌশল নিয়েছে। প্রশ্ন আসতে পারে, কিভাবে তারা মুসলিম যুবকদের ধ্বংস করছে? মাদক ছড়িয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে পরিকল্পিতভাবে মাদক প্রবেশ করানো হয়েছে। অশ্লীলতা ও সংস্কৃতির আগ্রাসন চালানো হচ্ছে। ইসরায়েলের নিয়ন্ত্রিত গণমাধ্যমের মাধ্যমে মুসলিমদের মধ্যে পশ্চিমা সংস্কৃতি প্রচার করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা বিকৃত করা হচ্ছে। মুসলিম তরুণদের ইসলামের ইতিহাস সম্পর্কে অজ্ঞ রাখার চেষ্টা করা হচ্ছে। সবশেষে আমরা যদি ইসরায়েলের ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই তাহলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। ঐক্য গড়ে তুলতে হবে। মুসলিম দেশগুলো পারস্পরিক লড়াই বন্ধ করতে হবে। ইসলামী শিক্ষার বিস্তার ঘটাতে হবে। মুসলিমদের নিজেদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। মিডিয়ার নিয়ন্ত্রণ নিতে হবে। আমাদের নিজেদের গণমাধ্যম গড়ে তুলতে হবে যাতে সত্য প্রচার করা যায়। অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করতে হবে। সুদমুক্ত অর্থ ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিরোধ শক্তি বাড়াতে হবে। প্রযুক্তি, সামরিক শক্তি ও আত্মরক্ষা কৌশল শিখতে হবে। ইসরায়েলের ষড়যন্ত্র থামবে না, কিন্তু আমরা যদি সচেতন হই, ঐক্যবদ্ধ হই, ইসলামের পথে চলি, তাহলে তাদের সকল চক্রান্ত ব্যর্থ হবেই ইনশাআল্লাহ।